মাথায় এইরকম ফেরাউনকে হেদায়েতের জন্য সহজ সরল পথে আনার জন্য আল্লাহ কাকে পাঠিয়েছিলেন? মুসা আলা নবীনা আলাইহিস সালামকে। আমাদের মতো মৌলবী নয়, একদম খাস নবীকে। হ্যাঁ না বলেন? যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথাবার্তা বলে এরকম নবীকে। আচ্ছা, মুসা সারা জীবন চেষ্টা করে ফেরাউনকে সোজা করতে পেরেছে? জোরে বলেন। মুসার এত বায়ান, এত মুজিজা, এত কারামাত দেখানোর পরে ফেরাউন সোজা হয়েছে? জোরে বলেন। হয়েছে? তো হাফেজ জব্বার সাহেব যতই কেরামত দেখাক এমাল সোজা করতে পারে? ও ফেরাউনও সোজা হয় না, ফেরাউনও কথা বলে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধু, এত দামি দামি বক্তা, এত বড় বড় বুজুর্গ, এত হাক্কানি আলেমের আবির্ভাব, এত আলেম ওলামাদের কথা শোনার পরে আমার স্বভাব এই জন্যে পাল্টায় নাই যে আমি তো ফেরাউনের দলে নিজের নামটাকে তুলে দেখেছি। ওখান থেকে নামটা সরান, বুঝে এসে যাবে। ওখান থেকে সরে আসেন, আপনার আকল মেনে নেবে, আপনার জ্ঞান মেনে নেবে, আর আপনি সোজা হওয়ার জন্য তৈরি হবেন। আল্লাহ সোজা করার রাস্তা বলে দেবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক এইরকম বদ মেজাজ মানুষের আর এরকম খোদার নাফরমানের খাতা থেকে আমাদের নামটাকে বাঁচিয়ে নেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। এর জন্য কি দরকার? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজ আমি যেগুলো আবেদন বলে চলে যাচ্ছি আর হয়তো জীবনে দেখা হবে না। এই শব্দ যেটা আজকে শুনতে পেলেন, কসম খোদার করে বলছি, মাদ্রাসা না থাকলে শুনতে পেতেন না। এই শব্দটা কোনো স্কুলের মাস্টার জীবনে জানে না, কোনো কলেজের ছেলে জানে না, কোনো ইউনিভার্সিটির ছেলে জানে না, কোনো বিশ্ববিদ্যালয়ে এই ইলম নাই, পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে এই ইলম নাই যে আপনাকে ফেরাউন বলে শব্দ ব্যবহার করবে। ওটা একমাত্র কোরআনে আছে, আর কোথাও নাই। ঠিক। এই জাতি ফেরাউন হয়ে মরুক, এই জাতি হামান হয়ে মরুক, সাদ্দাত হয়ে মরুক, দুনিয়ার নাফরমান হয়ে মরুক, জাতি না মরে তার বাঁচানোর জন্য যে ইলিম, ও ইলিম মাদ্রাসায় আছে, কোরআনে আছে, আর কোথাও নাই। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা, এখনকার ছেলেপুলেরা দুটো লেখাপড়া শিখে কি বলে যাবেন? শিক্ষাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ না বলেন? বলে সত্যি বলেন, মেরুদণ্ড তো। হ্যাঁ না বলেন? যে শিক্ষা শেখার পরে বিধবার স্বামী মার্ডারের কেস করলো, বিধবা আদালতে সাদা কাপড়ে চোখের পানি মুছে কাঁদতে কাঁদতে চলে গেল, আর মার্ডার করে হাসতে হাসতে পান চিবিয়ে বেরিয়ে গেল। এই শিক্ষাই তো জাতির মেরুদণ্ড নাকি? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে বাপ তার কন্যাকে নিয়ে ভিখিরির মতো সামনে দাঁড়িয়েছে আর বলেছে, আমার উপর রহম করো, আমি পারবো না। যার মেয়েকে নিয়ে সারা জীবন তুমি সংসার করবে, তার বাপ, সেই মেয়ের বাপ তোমার কাছে ভিখিরির মতো হাত পেতেছে, তুমি মানুষ হয়ে একবার ওই শ্বশুরের প্রতি দয়া করতে পেরেছ? এটাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজ একটা মশলা বলে দিয়ে যায়, যেহেতু ধর্নানপুর এলাকা, এখানের কিছু ভাত আমিও খেয়ে গেছি, পেটে এখনো আছে, তাই কিয়ামতে যেন এর পিঠটা বাঁচে, তাই বলে দিচ্ছি, শুনে নেন, তারপরে কথা আল্লাহ যা বলাবে বলবো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কোনো মুসলমানের ছেলে যদি হারামটাকে হালাল মনে করে তাহলে তার ঈমান শেষ। এখানে হাদিস চলে, হাদিসের ওস্তাদ আছে। পৃথিবীর কোনো মুসলমানের ছেলে যদি হারামটাকে হালাল মনে করে তাহলে ঈমান শেষ। জোরে বলেন শেষ। আর কিতাবুন নিকাতে আছে, স্বামী স্ত্রীর মধ্যে একজনের ঈমান নষ্ট হয়ে গেলে বিয়ে শেষ। আগামীতে যতগুলো বাচ্চা হবে তাহলে স্পেশাল হারামি হবে। আমাকে ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করেন কথাগুলো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, গান শোনা হারাম না হালাল? যদি বলেন
আমরা সবাই কম বেশি শুনি, শুনি না? কিন্তু যখন আপনি গানটা শুনছেন, মুফতি সাহেব ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি দেখতে পেলেন, তখন গানটা জোরে বাজান না আস্তে করে দেন? জোরে বলেন, জোরে বাজান না আস্তে করে দেন? জোরে বলে, জোরে করে দেয়, আস্তে করে। হাফ পাগলা, শুধু পাগলা হলে বাঁচা যেত, মানে বইয়ের কাছে মনে হয় ঠেলা খেয়ে পেয়েছে কি দি। যদি তাই আপনি করে থাকেন, তাহলে টুপি খুলে ফেলে ন্যাংটো হয়ে বামন হয়ে যান, মোচমানের খাতা আপনার নাম নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কোনো একটা ছেলে মোবাইলে কোনো কিছু দেখছে, ছবি দেখছে, ওই সময় কোনো আলেম, কোনো হাফেজ, কোনো দিনদার মানুষ আসছে, তো ছেলেটা ওটাকে আড়াল করে না? করে না? তার মানে ও যেটা করছে জানে এটা অন্যায়, ও জানে এটা অন্যায়, তাই আড়াল করে নিয়েছে। এমন অন্যায় করলে গুনাহে কাবিরা হতে পারে, ঈমান যাবে না। কথা বোঝেন না? একটা ছেলে মদের দোকানে বসে বসে মদের বোতল খাচ্ছে, কোনো আলেম গেলে, কোনো ওলামা গেলে বোতলটা লুকোবে না? লুকোবে না? লুকোবে। তার মানে ও জানে হারাম, এটা খাওয়া ঠিক নয়, এর গুনাহে কাবিরা হবে, ঈমান যাবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, যে মানুষটি অন্যায় করছে আর ফের অন্যায়টাকে আলাল এলান করছে, কারোর সামনে লুকোয় না, তখন বুঝতে হবে ওটাকে ও আর হারাম মনে করে না। আমাকে ক্ষমা করে দেবেন, আগে বলেছি, এখনো বলছি, আমাদের সমাজে বিয়ের আগে যে পণ প্রথাটা হয়, এই পণটা হারাম না হালাল? যদি বলেন হারাম। যখন পণের কথা বিয়ের আগে হয়, লুকিয়ে গোপনে হয় না আলাল এলান সবাই বসে হয়? সবাই বসে হয়। কথা ফাইনাল হয়ে গেলে মুখে থাকে না, কাগজে লেখা পর্যন্ত হয়, লেখা হয়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তো ছেলের বিয়ের আগে বাপ বেঈমান হয়, তবে ছেলেকে বিয়ে দেয়। তবে শুনে রেখে দেন, ওই ছেলে কিন্তু জাহান্নামে যাবে না, বেঈমান হবে না, ওর বাপ হবে। আপনি আমাকে প্রশ্ন করুন যে যার বিয়েতে পণের টাকা নিল, তার কেন ঈমান যাবে না? বাবজি শর্টে শুনে নেন, এই পৃথিবীতে একটা প্রাণী আছে শুয়োর, হ্যাঁ না? ওই শুয়োর খাওয়া হারাম না হালাল? হারাম। শুয়োর কোনো দিন জাহান্নামে যাবে না, কিন্তু শুয়োর যারা খাবে সব কটা জাহান্নামে যদি বলে। তো টাকা যে নিয়েছে তার যাবে, ছেলের যাবে না। কথা মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্যে নমুনা যে বিয়ের কিছুদিন আগে পণের টাকা যা দিয়েছে, যেটা পারে নাই গিয়ে ছেলের বাপের হাত ধরে বলেছে, ভাই কিছু মনে করো না, 1 লাখ টাকা বাকি আছে, 1 বছর পরে দেবো, আর 2 ভরি সোনাটা পরে দেবো, বাকি সব দেবো। খাট, পালং, আলমারি, ড্রেসিং টেবিল একবার মানে যা আছে সব দিয়ে পাঠিয়েছে, শুধু 1 লাখ টাকা বাকি, কি 1 ভরি সোনা বাকি, 1 বছর পরে দেবো বলেছে। গরিব মানুষ বিয়ের খরচা সেরে এখনো জেল মারতে পারে নাই, বছর শেষ হয়ে গেছে, বৌমা বাপের বাড়ি যাচ্ছে, লজ্জায় মেয়েকে দেখতে আসে পারে নাই। মেয়ে বাপের বাড়ি যাচ্ছে, তো যাওয়ার সময় তার শ্বশুর বলছে, তোমার বাপকে বলো কোন জাতের মানুষ তোমার বাপ, মুখের কথার দাম নেই, বললে 1 বছর পরে দেবো, বছর তো পার হয়ে গেল, দেবে না, টাকাটা নিয়ে আসবে। এই রকম যদি বৌমাকে বলে পাঠায়, ওর ঈমান আছে না নাই আপনারা বলুন? আছে? ওই রকম বেঈমান মরে গেলে জানাজায় যাবেন তো? হ্যাঁ না বলেন না? আর এদের বাড়ি মিলাদ হলে মৌলবীরা খাবে তো? যদি বলো গাওয়া রাব্বানা, ফেরেশতা বলছে দোয়া কর কিন্তু কবুল হবে না, কারণ ওর তো ইমানদারের খাতায় নামটাই ছিল না। আজকের বাড়ি গিয়ে ঘরে শুয়ে শুয়ে ভাববেন এতদিন যা করেছি, কি করেছি। যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, তাহলে ওই বিয়ে যদি বেঁচে থাকে গিয়ে টাকাটা ব্যাগ দেন, আর তা নাহলে কবরের কাছে গিয়ে ক্ষমা চান, টাকাটা তার ছেলেদের ফিরিয়ে দেন। টাকা না দিয়ে ক্ষমা চাইবেন না, সবার মেরে ঝেড়ে খেয়েছে, কবরের কাছে বলছে বিয়ে যা করেছি ভুল করেছি, মা বলে হবে না।
আগে টাকাটা তার ছেলে মেয়েদের ব্যাগ দেবেন আর ফের কবরের কাছে গিয়ে ক্ষমা চাইবেন, তবে হবে। মনে থাকবে ইনশাল্লাহ। মনে মনে করছে সালা জানলে জলসা শুনতে তুমি আজকের যা জলসা শোনা ভুলে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। কোরআন আয়াতটা শুনিয়েছি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও বাংলার মানুষ শুনে রাখো, ধলনাইলপুরের মানুষ শুনে রাখো, শ্রীমণিপুরের মানুষ শুনে রাখো, পাটপুর শিওরের মানুষরা শুনে রাখো, আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন শোনাচ্ছি, ফিরতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পাবি না। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, হিসাব নেব কড়াই গন্ডায়, কানা করি ছাড়ব না। বাপজিরা, সোনারা, নানীরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এই জন্য আমি আপনি ভাবি ফিরতেই হবে, ফিরে যেতেই হবে। আল্লাহ পাক শুনছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যাবার সময় মুসলমান হয়ে যেতে হবে, চেষ্টা করবেন ইনশাল্লাহ, করবেন ইনশাল্লাহ। আজকে জলসায় বলে দিয়ে যাচ্ছি, মেয়েরা শুনছে না তো? হ্যাঁ, এই সর্বনাশ করেছে, আমার কষ্ট আছে। দুটো কথা মেয়েদেরকে কোনোদিন বলবেন না জিন্দেগিতে, মেয়েদের সামনে দুটো কথা কখনো বলবেন না। কটা কথা? দুটো। এক নম্বর, জিন্দেগিতে কোনোদিন মেয়েদের কাছে আপনার মালকড়ির ক্যাশের চাবি সবটা দেখাবেন না, সর্বনাশ করে দেবেন, সে যেই হোক, সে যেই হোক। আর জিন্দেগিতে কোনোদিন মেয়েদের সামনে আর একটা মেয়ের প্রশংসা করবেন না, তাহলে আপনার রাঁধা ভাতে ছাই। কথা বোঝেন না? বোঝেন নাই? একবার যদি বলে ফেলেন কি রান্না বান্না করো, বড় ভাবির হাতে রান্না সত্যি খেলে বলা যায় না, ও দেখবে রান্না সারায় বসে বসে কাঁদছে। ফোন করলো বলে মার কাছে, কার সাথে বিয়ে দিল আমি বল, গোলমাল ভাবির সাথে, বাস। হ্যাঁ না বলে বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীর জন্য যা শুধু মানুষেরা, আপনি খালি বাড়ি এসে রান্না করে দিয়েছে, খেতে বসেছেন। ছোট শালির ঘরে বেড়াতে গিয়ে বাড়ি এসেছে, খেতে বসেছে, কি রান্না করেছে? রুই পোস্ত। তো বলছে তোমার যা রান্না, রান্না আজকে কালকের খেয়েছি। বলে কি? বলে রুই পোস্ত খেয়ে এসেছি ছোট ভাইয়ের ঘরে। সত্যি তোর বোন রেঁধেছে? তো বলো সেই জন্য খালি বারে বারে বলে তোর বাড়ি যাবো। তার মানে বুঝতে আপনার ওপরে ইমান যাচ্ছিল সব শেষ। এই জন্য মেয়েদের কাছে কোনোদিন আর একজনের প্রশংসা করবেন না, চাই সে ওর ভাবি হোক আর বোন হোক আর যাই হোক। মনে থাকবেন ইনশাল্লাহ, থাকবেন ইনশাল্লাহ। এই রোগটা কোথা থেকে এসেছে বলেন তো? গোড়া থেকে। কোথা থেকে বলেন তো? চিন্তা করি মাঝে মাঝে, বোনের প্রশংসা করছি, খুশি হবে কোথায়? রেগে যাচ্ছে, ওর বোনের কথা রেগে যাচ্ছে কেন? বেটির কোথায় মা রেগে যাচ্ছে কেন? তো চিন্তা করতে পারছি না কি হলো, ভাবতে পারিনি। তো ভেবে ভেবে দেখলাম রোগ গোড়াতে। রোগ কোথায়? গোড়ায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা দিনের মেহনতের পরে দাওয়াতের কাজ সেরে সন্ধ্যাবেলা বাড়ি এসে একটু বিছানায় দেহটা রেখেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে আছে, মাথায় একটু মেসেজ করছে। আল্লাহ নবীর চোখটা একটু তন্দাচ্ছন্ন হয়েছে, হঠাৎ দেখে মুখের উপরে গরম পানি টপ টপ করে পড়েছে। আল্লাহ নবীর চোখ খুলে দেখে আম্মাজান খাদিজার চোখে দিয়ে পানি গড়িয়ে আসছে। জিজ্ঞাসা করছে, খাদিজা কি হয়েছে বলো, কি হলো বলো? কোনো আঘাত, কোনো ব্যথা, কেউ কিছু বলেছে, কোনো বিপদের খবর? বললেন না। বলে কি হয়েছে বলো না, তোমাকে শুনতে হবে না। যখন মেয়ে ছেলে দেখবেন জোরে কথা বলেছে, তখন বুঝবেন আগুন অন্য কোথাও লেগেছে, ধোঁয়া এখান থেকে বার হচ্ছে। দুবার জিজ্ঞাসা করেছে, কথা বলে নাই, রেগে যাচ্ছে। আল্লাহ নবী বুঝলেন হিসাব বাইরে হয়ে গেছে।
তাই আস্তে করে বিছানা থেকে উঠে কোলের কাছে এনে একেবারে বাহুতে এনে জিজ্ঞাসা করছে, এমন কি হয়েছে আমাকে বলা যায় না? একটু আমি শুনতে পাই না? তো বললে হ্যাঁ। বলে কি? বলে বলো, মক্কা মদিনায় যেদিন তোমার পাশে কেউ ছিল না সেদিন কে ছিল? বললে খাদিজা তুমি। গাড়ি হেরা থেকে যেদিন তুমি ফিরে এসে কলমার কথা বলেছিলে সেদিন প্রথম কলমা কে পড়েছে? বললে তুমি। বললে বলো বলো, ওই গাড়ি হেরা দুর্গম পাহাড়ের উপরে তোমার জন্য খাবার আর পানি কে নিয়ে যেত? বললে তুমি। বললে সারা জীবন খেদমত করলাম আমি, আর ফাতেমা হলো জান্নাতের রানী। আল্লাহর নবী দেখলেন আশ্চর্য ব্যাপার, বেটি জান্নাতের রানী, মা খুশি না? আল্লাহর নবী দেখলেন এখন যদি বলি যে আল্লাহ বলেছে তো ফস করে বলে ফেলবে, তোমার আল্লাহ বললেই হলো। অতএব আর বলা যাবে না, চুপ করে গেলেন, কাছে নিলেন, বাহু ডোরে দিয়ে হিকমতের সঙ্গে বললেন, খাদিজা। বলে কি? বলে বলো, পৃথিবীতে কতগুলো পুরুষের মুখ তুমি দেখেছো আর কতগুলো পুরুষ তোমার মুখ দেখেছে? তো আম্মাজান খাদিজা চুপ করে গিয়ে বললেন, হ্যাঁ আমি মালিকুত তুজ্জার ছিলাম, মক্কা মদিনাতে আমি ব্যবসায়ীদের রানী ছিলাম। অতএব ব্যবসায়ী সূত্রে বৈঠক করতে অনেক পুরুষের সঙ্গে আমার দেখা হয়েছে, অনেক পুরুষের মুখ আমি দেখেছি আর অনেক পুরুষ আমার মুখ দেখেছে। দেখেছে? বললে হ্যাঁ। বলে খাদিজা এবার বলো, ফাতেমার মুখ কতগুলো পুরুষ দেখেছে আর ফাতেমা কতজনের মুখ দেখেছে? আম্মাজান খাদিজা মাথাটা নিচে করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা তো জান্নাতি হয়েই জন্মগ্রহণ করেছে, কারণ পৃথিবীর কোনো পুরুষ তার মুখই দেখে নাই আর ফাতেমা কারোর মুখ দেখে নাই। বললে তাহলে? বললে হ্যাঁ ঠিকই বলেছে। কথা শুনলেন ধ্যান দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ফাতেমা জান্নাত রানী, ফাতেমা খুশিতে বাগে বাগ। আল্লাহর নবী বললেন, ফাতেমা অত খুশি হওয়া ভালো না, জান্নাতে তোমার আগে আরেকজন যাবে, তুমি না। আল্লাহর নবীর কথা শুনে ফাতেমার মুখটা গোলামের মতো খুলেছিল, আবার ঝিমিয়ে গেল। আর জিজ্ঞাসা করলেন, আব্বা সেই রমণীটা কে? আমি কি দেখতে পারি যে নবীর বেটির আগে জান্নাতে যাবে, আলীর বিবির আগে জান্নাতে যাবে, জান্নাতের রানীর আগে জান্নাতে যাবে? রমণী কে? আল্লাহর নবী বললেন, নিশ্চয়ই জানতে পারো। বাবাজিরা ভাই আসতে বলেন, আসতে বলেন।